ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল বাটনটিতে ক্লিক করে ফেলবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমরা আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে তোমাদের সামনে একটা নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি এবং আশা করছি তোমাদের আজকে মেকআপ লুকটি ভালো লাগবে। তোমাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল এবং তোমাদের জন্য অনেক দোয়া রইল এবং তোমরাও আমার জন্য অনেক দোয়া করবে যেন আমি এভাবেই এগিয়ে যেতে পারি, তোমাদের সামনে সব সময় ভালো কিছু নিয়ে হাজির হতে পারি। তো আজকে মেকআপ লুকটি খুবই স্টাইল, খুবই সফট একটা ন্যাচারাল মেকআপ লুক, যেটা দেখলে মনেই হবে না যে তুমি মেকআপ করেছো বা এই টাইপের একটা কিছু করার আমি চেষ্টা করেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আপুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বিকজ এটা আমার একদমই নতুন একটা চ্যানেল বলতে পারো এবং আমি তোমাদের জন্য সর্বদাই চেষ্টা করি নতুন কিছু করার। তো আশা করছি তোমরাও চেষ্টা করবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আমি উর্মি খান তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটা আমি মনে করি যে আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে এটা মনে হয় বাংলাদেশের কেউই আজ পর্যন্ত এই টাইপের ভিডিও করেনি। মানে আজকে মেকআপটা টাইটেল দেখে বুঝে গিয়েছে যে আজকে মেকআপটা হচ্ছে ইফতার পার্টি স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল। আমি জানি আজকের ভিডিওটা দেওয়ার পরে আমার অনেক ধরনের নেগেটিভ কমেন্ট আসবে, অনেক ধরনের নেগেটিভ পার্সনরা আমাকে মেসেজ করবে, অনেক ধরনের কথা আমাকে শোনাবে, বাট আসলে আমি তারপরেও তোমাদের সবার উপরে ট্রাস্ট করে আমি আজকে ভিডিওটা করছি। কারণ আমি এর আগে ইউটিউবে আমি একটা পোস্ট করেছিলাম এবং ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি রমজানে অনেকের ইফতার পার্টি থাকে, সো কীভাবে নিজেকে একটু প্রেজেন্টেবল করে তুলবে সেটার জন্য। যতই তুমি যেইটাই বলো না কেন, আমরা অবশ্যই হালকা পাতলা হলেও আমরা একটু না একটু মেকআপ তো অবশ্যই নেই। রোজার বা কোনো একটা পার্টি হোক, সেটা রমজান পার্টি হোক অথবা ইফতার পার্টি হোক, যখনই হোক, তো আমি সেটাই ট্রাই করেছি যে খুব লাইটলিভাবে কীভাবে একটু নিজেকে প্রেজেন্ট করা যায়। তো আমি যারা যারা আজকে আমাকে অনেক ধরনের জ্ঞান দিবে তাদেরকে আমি বলতে চাই আসলে আমার উদ্দেশ্য কাউকে হার্ট করা না। আমি একজন মুসলিম এবং আমিও জানি যে ইসলামের রুলস অ্যান্ড রেগুলেশন। তো তোমরা কেউ প্লিজ আমাকে নেগেটিভলি কমেন্ট করবে না। আমার আসলে অনেকেই আছে যে নিজেকে সুন্দর মনে করে না, তো বা নিজেকে সুন্দর বানানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু তারা পারে না। আসলে মূলত তাদের জন্যই আমার আজকের ভিডিওটা করা, যে এবং আমি আসলে কোনো ইসলামকে খারাপভাবে কোনোভাবে নিয়ে আমি কোনো কিছু করছি না। তো প্লিজ সেটার জন্য যদি তোমাদের কাছে এমন মনে হয় সেটার জন্য আমাকে ক্ষমা করে দিবে এবং আজকের ভিডিওটা দেখবে আশা করছি। এবং আমার মনে হয় যে আজকের মেকআপটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের আজকে মানে সর্বত্র যেরকম ভালো লাগে সেরকমই ভালো লাগবে। তো আশা করছি তোমরা আমার ভিডিওটি ভালো লাগবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং আমার ভিডিওতে লাইক দিবে, কমেন্ট দিবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে যে তারাও যদি ইফতার পার্টির লুক করতে চায় এই টাইপের লুক করতে পারে। এবং এটা কিন্তু আসলে শুধু যে ইফতার পার্টি মেকআপ লুক হিসাবে আমি বলছি তাও কিন্তু না, এটা কিন্তু তোমরা এভরিডে তোমাদের মেকআপ লুক হিসাবে এটা মানে এটা অ্যাপ্লাই করতে পারো। কারণ আজকে আমি বিবি ক্রিম অ্যাপ্লাই করেছি, বিবি ক্রিম দিয়ে আজকে আমি ফ্ললেসলি একটা মেকআপ করেছি এবং 2টা আই শ্যাডো দিয়ে আজকে আমি আমার আই মেকআপও ক্রিয়েট করেছি। খুবই 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 সিম্পলভাবে আজকে মেকআপটা আমি করেছি। সো আশা করছি তোমাদের আমার আজকে ভিডিওটি ভালো লাগবে। সো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে ফেলি আমরা কীভাবে এই সুন্দর মেকআপটি করে ফেলছি। এবং তার আগে আমি বলে দিচ্ছি তোমাদের সবাইকে রমজান মোবারক এবং আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবে। তোমাদের নামাজে আমাকে অবশ্যই মনে রাখবে। তো আমি সবার আগে শুরু করছি একটা প্রাইমার দিয়ে। আমি বেনিফিট প্রফেশনাল প্রাইমারটা আজকে অ্যাজ এ প্রাইমার ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো প্রাইমার কিন্তু এখানে ইউজ করতে পারো। তারপর আমি বেকার একটা শ্যাম্পেইন পপ যেই লিকুইড হাইলাইটারটি আছে সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি আমার বেসটাকে খুবই গ্লোই ফ্রেশ রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি আজকে লিকুইড হাইলাইটারটার দিকে একটু বেশি নজর দিচ্ছি। তাই আমি সারা ফেসে এই হাইলাইটারটিকে আমি ছড়িয়ে নিচ্ছি। এটা আমার মেকআপটা অনেক বেশি গ্লোই এবং ফ্রেশ এবং খুবই মনে হবে যে আমার স্কিনটা খুব গ্লো করছে, খুবই স্যাটেল লাগছে। সো আই হোপ তোমরা দেখতে পারবে মেকআপের ফিনিশিংয়ে। তো সেটার জন্য আমি আজকে লিকুইড হাইলাইটারটার দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছি, তাই আমি সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করছি। তোমরা তোমাদের লিকুইড ফাউন্ডেশন অথবা লিকুইড প্রোডাক্টের সাথেও এটা মিক্স করতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে যে সবার ফার্স্টে এটা অ্যাপ্লাই করলে এটা একদম ভিতর থেকে একটা গ্লোই ভাব আনে, দ্যাটস ওয়াই আমি এটা সবার আগে অ্যাপ্লাই করে নিচ্ছি।
আজকে আমি দুইটা বিবি ক্রিম মিলিয়ে আজকে আমি অ্যাপ্লাই করব, কাজ আমি চাচ্ছি যে খুব লাইট একটা বেস হবে, বাট বেসটা খুব গ্লোই হবে, খুব ফ্ললেস হবে। সেটার জন্য আমি নোটের বিবি ক্রিম এবং পন্ডসের বিবি ক্রিম দুটো মিক্স করে অ্যাপ্লাই করছি। কারণ হচ্ছে নোটের বিবি ক্রিমটা আমার অনেক বেশি পছন্দ, আর নোটের বিবি ক্রিমটার মধ্যে সবচেয়ে বেস্ট দিক যেটা, এটা খুবই ভালো একটা কভারেজ দেয়। নর্মালি বিবি ক্রিম কিন্তু তেমন একটা কভারেজ দেয় না, কিন্তু এটা দেয়। এবং পন্ডসের বিবি ক্রিমটা আমি এই জন্য ইউজ করছি কারণ এটা আমার থেকে মানে আমার শেড একদম ম্যাচ করে পন্ডসের বিবিটা, এবং নোটেটা একটু ডার্ক হয়, তাই আমি দুটো মিক্স করে একটা অ্যাপ্লাই করছি। এবং একটু ইয়েলো টোন লাগবে যদি আমি পন্ডসেরটা অ্যাপ্লাই করি, কারণ পন্ডসেরটা একটু ইয়েলো টোন। আর নোটের সব প্রোডাক্টই আমার পছন্দ, বাট ওদের বিবি ক্রিমটা আমার খুবই ফেভারিট, সো সেটাই আমি মিক্স করে নিয়েছি লাইক দেখো, এবং আমি এটা অ্যাপ্লাই করে নিব। আমি খুব লাইট কোনো বেস চাচ্ছি না, লাইট বলতে মানে খুব ফর্সা হয়ে থাকবে এই টাইপের কোনো বেস চাচ্ছি না, এবং ফুল কভারেজ চাচ্ছি না। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু রোজার সময়ের একটা মেকআপ, আমরা রোজার সময় আমাদের রাত জেগে থাকার কারণে চোখের নিচে অনেক কালো হয়ে যায়, একটা ফ্রেশনেস কমে যায় ফেস থেকে। মানে যতই যাই বলুক, আমি মনে করি যে আসলে পানিটা কম খাওয়া হয় সবারই, যার জন্য একটু ফেসে একটু সমস্যা তো দেখা দিতেই পারে, স্বাভাবিক। বাট আল্লাহর রহমতে হয়তো সবার স্কিন এক নয়, কিন্তু আমার যেমন এই প্রবলেমগুলো হয়, নর্মাল ব্যাপার। তো এখন আমি জাস্ট স্পাঞ্জ নিব, এবং আমি মেকআপটাকে লক করার জন্য অলওয়েজ যেটা করি, আমি একটা সেটিং স্প্রে নিয়ে এটাকে আমি আগে ভিজিয়ে নেই। আমি ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই এভাবে বেশি অ্যাপ্লাই করতে পছন্দ করি। এখন আমি একটু কনসিলার অ্যাপ্লাই করবো, কাজ কনসিলার আমি মনে করি যে চোখের নিচে একটু ব্ল্যাক স্পট আছে আমার, এছাড়াও চোখের নিচটাকে একটু ব্রাইটেনিং করার জন্য, যে আমি রাতে ঘুমাইনি, তারপর টায়ার্ড, এগুলোকে কাটানোর জন্য স্পেশালি হচ্ছে চোখের নিচে ব্রাইটেনিংটা করতে হয়। তো সেটাই আমি করে নিচ্ছি। আমি চোখের উপরেও একটু দিয়ে নিচ্ছি, কারণ পরে আইশ্যাডো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি কিন্তু এক্সট্রা কোনো কনসিলার এখানে ইউজ করবো না। অল্প পরিমাণে দিচ্ছি, আমি কিন্তু খুব একগাদা দিয়ে নিচ্ছি না, খুব লাইট অ্যামাউন্টে দিয়ে আমি এটাকে ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি যে কাজটা সবসময় করি সেটা হচ্ছে আমি মেকআপ রেভলিউশনের সেটিং স্প্রেটা দিয়ে আমি আমার ফেসের এই কনসিলার ফাউন্ডেশন মানে যে লিকুইড প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছিলাম সব কিছুকে আমি একদম স্কিনের সাথে একটা লক করে দিই। এইটাতে আমার মনে হয় যে আমার মেকআপটা একটু বেশি লং লাস্টিং করে, বেশি স্টে করে, এবং একদমই মনে হয় না যে না খুব ভেসে ভেসে আছে, এমন কিছু মনে হয় না, একদমই খুবই ন্যাচারাল লাগে। তারপর আমি এটাকে শুকানোর পর আমি একটা ফেস পাউডার অ্যাপ্লাই করছি। আমি কিন্তু স্পাঞ্জটা দিয়ে আজকে ফেস পাউডার অ্যাপ্লাই করছি ফার্স্টে, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার মেকআপটা একদমই ন্যাচারাল লাগুক, আর সেটার জন্য ফেস পাউডারটা অবশ্যই স্পাঞ্জ দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে। কিন্তু আমার ফেস পাউডারটা অ্যাকচুয়ালি আমি যেটা নিয়েছিলাম সেটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, তো আমি স্পাঞ্জ দিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারছিলাম না, দ্যাটস ওয়াই আমি পরে এটাকে আবার ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করবো। তোমরা শুধু স্পাঞ্জ দিয়েও যদি সারা ফেসে অ্যাপ্লাই করে নাও কোনো প্রবলেম নেই, আর সেমভাবেই তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে সারা ফেসে। আর ব্রাশ দিয়েও করা যায়, কোনো প্রবলেম নেই, কিন্তু একটু সফট একটু ব্রাশ হতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পাউডারটা সব জায়গায় পৌঁছে যাবে এবং একদম মেকআপটাকে একদম লং লাস্টিং এবং একদম লক করে দিবে। তারপর আমি যেটা করব, আমি আজকে কোনো ধরনের কন্ট্রোলিং করছি না, আমি ব্রঞ্জিং করছি। নোটের একটা ব্রঞ্জার দিয়ে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে আমার স্কিনটাকে যদি আমি ব্রঞ্জিং করি, স্কিনটা মনে হয় যে খুবই ন্যাচারাল, এবং মনে হয় যে না আমার খুব বেশি হার্শ কিছু না, খুব ন্যাচারাল একটা স্কিন, এবং স্কিন টোনটাও একটু চেঞ্জ হয়ে যায়, কাজ একদম সাদা স্কিন টোন ভালোও লাগে না, তাই আমি একটু ব্রঞ্জিং করতে বেশি পছন্দ করি। তারপর আমি যেটা করবো, আমি আমার নোজেও কন্ট্রোলিং না, আমি ব্রঞ্জিংই করে নিচ্ছি। কন্ট্রোলিংও করতে পারো, কিন্তু কন্ট্রোলিংটা একটু বেশি হয়ে যায়, কারণ এভরিডে মেকআপ আই থিঙ্ক যে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন পড়ে না, তাই আমি জাস্ট ব্রঞ্জিং দিয়েই আমি আমার গুলটু মার্কা ফেসটাকে একটু শার্প করে নিচ্ছি। তারপর আমি যেটা করছি, আমি ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে মেকআপ রেভলিউশনের একটা ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবেন নেম জানার জন্য, কাজ নেমগুলো ডিসক্রিপশন বক্সে একদম A to Z ভাবে দেওয়া আছে। বাট আমি একটা করাল টাইপের একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, লাইক যেটা একটু অরেঞ্জি একটা টোন আছে, যেন আমার চিকটা একদমই ফ্রেশ লাগে এবং খুবই গ্লোই লাগে, সেই জন্য আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এখন আমি আমার আই মেকআপে চলে যাচ্ছি, এবং আমি আমার আই মেকআপের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আই শ্যাডো প্যালেট ইউজ করছি, এবং এই প্যালেট থেকে আমি একদম ব্রাউন রেডিশ একদম ব্রাউন টাইপের একটা ট্রানজিশন কালার হিসাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সবচেয়ে লাইট যে ট্রানজিশন কালারটা এখানে আছে ব্রাউন টাইপের একটা কালার, সো সেটাকে আমি আগে সবার ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি এখান থেকে অরেঞ্জি করাল টাইপের একটা শেড, যেটাকে বলে একদম করাল, খুবই সুন্দর একদম অরেঞ্জ একটা বার্ন অরেঞ্জ যেটাকে বলে, সেই টাইপের একটা অরেঞ্জ
অরেঞ্জ নিয়ে আমি আমার সারা আই লিডে প্লাস এবং ট্রানজিশন কালারটার সাথে সব কিছু একত্রে আমি ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমি আজকে আই মেকআপটা কিন্তু খুবই স্যাটেল, খুবই লাইট এবং ম্যাট একটা লুক চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি চোখের উপরে ম্যাট শ্যাডোটাই বেসিক্যালি মেইনলিভাবে আমি ম্যাট শ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি খুব অল্প একটু সীমারে অ্যাপ্লাই করবো, কাজ একটু গ্লোই লাগার জন্য মেকআপটা। তারপর আমি এই প্যালেট থেকে একটু ডার্ক যে শেডটা আছে, লাইক অরেঞ্জের নিচের যে শেডটা একটু ডার্ক, তোমরা যে কোনো ডার্ক ব্রাউন এখানে অ্যাপ্লাই করে জাস্ট বাইরের কর্নার এবং আমি ইনার কর্নার এই দুই পাশে অ্যাপ্লাই করছি, লাইক হ্যালো আইজ যেটাকে বলে। সো ওই টাইপের একটা এফেক্ট আনার চেষ্টা করছি, কিন্তু খুবই সফটভাবে করছি, একদম হার্শ বা খুবই মানে ডিপলিভাবে বোঝা যাচ্ছে এমন কিছু করছি না। তো এখন যেটা করবো, আমি এই প্যালেট থেকেই একদম লাইটেস্ট একটা শিমারি শেড, যেটা একটু শ্যাম্পেইন গোল্ডেন, শ্যাম্পেইন টাইপ বলতে পারো, ইটস নট লাইক গোল্ড। সো শ্যাম্পেইনি শেডটা নিয়ে আমি জাস্ট মিডল পার্টটাতে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন খুব স্যাটেল একটা গ্লো দেয়, মানে চোখটাকে মনে হয় যে খুব গ্লসি, খুব গ্লোই, একদম খুব ফ্রেশ, একদম মনে হচ্ছে যে না আমার চোখগুলো একদমই ফ্রেশ, খুব সুন্দর লাগছে, লাইক বুঝতে পারছো তরতাজা টাইপ। তো এই টাইপ করার জন্য আমি একটু ইনার কর্নারটাতে হাইলাইট করে নিচ্ছি, আমি আমার আইব্রোর নিচেও হাইলাইটিং করে নিচ্ছি এই সেম শেডটি দিয়ে। তারপর আমি আগের ব্রাশটি নিয়ে আমি আমার ক্রিজ এরিয়াতে আমি খুব ভালো করে সব কিছুকে একত্রে ব্লেন্ড করে নিচ্ছি, যেন কোনো ধরনের হার্শ লাইন এবং খুব বাজে হয়ে না থাকে, বুঝতেই পারছো। তারপর আমি আমার চোখের নিচেও কিন্তু সেম কালারটি নিয়ে আমি চোখের নিচেও ব্লেন্ড করে দিচ্ছি, কারণ চোখের নিচে আমি খুব বেশি কিছু অ্যাপ্লাই করবো না, জাস্ট আইশ্যাডো অ্যাপ্লাই করবো এবং আমি চোখের নিচে একটা নুড একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি রিমেলের স্ক্যান্ডালাইজের নুড যে কালারটা সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা আমার চোখটা খুব বড় লাগবে এবং একদম ন্যাচারাল লাগবে। নুড কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে একটা ন্যাচারাল মেকআপের জন্য, তাই আমি নুডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও আমি আমার সেম ব্রঞ্জারটা নিয়েই আমি আমার চোখের নিচে একটু স্মাচ করে নিচ্ছি, আমার নুড কাজলটাকে একটু স্মাচ করে নিচ্ছি, প্লাস একটু চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি আইশ্যাডো। তারপর আমি অফ স্ক্রিনে আমি মাস্কারা পরে নিব এবং আমি আমার আইল্যাশ পরে নিব। তোমরা আইল্যাশ না পরলেও পারো, জাস্ট একটু মাস্কারা অ্যাপ্লাই করলেও পারো, বাট আমি একটু আইল্যাশ পরেছি যেহেতু আই মেকআপটা একদমই সিম্পল ছিল, এবং আমি অফ স্ক্রিনে একটু লাইনারও অ্যাপ্লাই করেছি, জাস্ট আমি আমার ল্যাশটাকে যেন একদম ল্যাশ যেখানে অ্যাটাচ করেছি সেটা যেন ঢেকে যায়, সেজন্য আমি একটু লাইনার পরেছি। তারপর আমি হাইলাইটিং করে নিচ্ছি, আমি বামের ম্যারি লুমিনাইজার হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আমি খুব বেশি পরিমাণে হাইলাইটার দিতে চাচ্ছি না আজকে, তাই আমি এই ম্যারি লুমিনাইজারটা অ্যাপ্লাই করছি, এটা খুবই ন্যাচারাল লাগে সামনাসামনি, দ্যাটস আমি এই হাইলাইটারটাকেই চুজ করছি খুব সিম্পল মেকআপের জন্য, এভরিডে মেকআপের জন্য আমি বলবো এই হাইলাইটারটা সবচেয়ে বেস্ট। দেখার জন্য আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো এবং তোমরা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবে, আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি এবং তোমাদের জন্য সব সময় ভালো কিছু নিয়ে আসতে পারি, এবং এটাই আমার জন্য দোয়া করবে তোমরা। এবং আজকের মতো এখানেই বাই বলে দিচ্ছি, নেক্সট দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর কোনো একটা টিউটোরিয়ালে, কারণ ঈদ যেহেতু চলে আসছে, ঈদের জন্য ধামাকাদার মেকআপ লুকগুলো কিন্তু রয়ে গিয়েছে, সো সেগুলোর জন্য অপেক্ষা করবে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো দেখতে পারবে। এবং ঈদের জন্য এবার অনেক বেশি ধামাকা আছে, তো সেটার জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো আল্লাহ হাফেজ আপুরা। থ্যাংক ইউ সো মাচ আপুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।